আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি ভীষণ মজাদার আমের কেক। এটার জন্য কোনো বিটার বা কিছুই লাগবে না, সব কিছুই আমি ব্লেন্ডারে করে নিয়েছি। একদম ঝটপট কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। নরম তুলতুলে আমের কেক যদি বানাতে চান তবে এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন। হুবহু রেসিপিটা যদি ফলো করতে পারেন তাহলে কিন্তু ঠিক আমার মতোই এই রকম সফট ম্যাঙ্গো কেক কিন্তু হয়ে যাবে। বাচ্চারা তো খুব পছন্দ করবে, কিন্তু অবশ্যই এটার জন্য মিষ্টি আম নিতে হবে। টক আম দিয়ে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না। দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। বাড়তি কোনো ঝামেলাই নেই এই রেসিপিতে। রুম টেম্পারেচার রাখা দুটো ডিম আমি নিয়ে নিলাম। তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ, আর চিনি আমি দিয়ে দিয়েছি 2/3 কাপ। তার সাথে পাকা একদম মিষ্টি আম নিয়েছি 1 কাপ। অবশ্যই কিন্তু মিষ্টি আমটাই দিবেন। এবার খুব ভালোভাবে স্মুথ করে ব্লেন্ড করে নিব। চেষ্টা করবেন কয়েকবার করে বিট করে ব্লেন্ড করে নেওয়া। যেহেতু বিটার ইউজ করছি না তাই কয়েকবার ব্লেন্ড করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আটা দিয়ে কিন্তু করা যাবে না। 1 চা চামচ বেকিং পাউডার, 3 চা চামচ আমি গুঁড়ো দুধ দিয়েছি, হাফ চা চামচেরও একটু কম বেকিং সোডা দিয়েছি। এবার খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিব। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম অপশনাল। যেহেতু আমের কেক, ফুড কালারটা দিলে দেখতে অনেক সুন্দর হয়, বাচ্চারাও অনেক বেশি লাইক করে। এবার যে প্যানটার মধ্যে আমি ব্যাটারটা দিব সেটা তেল দিয়ে গ্রিস করে নিলাম। উপর থেকে কিন্তু এভাবে ঢালতে হবে। ট্যাপ করে নিচ্ছি। এবার 165 ডিগ্রি সেলসিয়াসে আমি 40 মিনিটের জন্য এটা বেক করে নিয়েছি। আমার মিয়াকো ওভেন টু ওভেন কিন্তু ভ্যারি করে। আর অবশ্যই কিন্তু ওভেনটাকে 10 মিনিট প্রিহিট করে নেবেন। 10 মিনিট অবশ্যই প্রিহিট করে নিয়ে 165 ডিগ্রি সেলসিয়াসে আমি 40 মিনিট এটাকে বেক করে নিয়েছি। দেখুন কত সহজে কিন্তু কত সফট একটা ম্যাঙ্গো কেক হয়ে গেছে। এখন কিন্তু ভরপুর ম্যাঙ্গোর সিজন। এটা কিন্তু রেসিপিটা দেখে ঝটপট বাসায় বানিয়ে ফেলতে পারেন। আমি চেষ্টা করি সবসময় ইজি রেসিপি দিতে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।